মব জাস্টিসের ব্যাপারে আলোচনা হলো মব জাস্টিসটা যত কমায় আনা যায়। একে আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে, এখনও হয়। যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে, যদি ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস দুই একটা হয়ে যাচ্ছে। এটার আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসা যায়। এটার ক্ষেত্রে তো আপনার ইসে থেকে মানে প্রধান উপদেষ্টার ইসে থেকে তো একটা দেওয়াই হয়েছে, বা এরপরে তো আর আমাদের আর কোনো কথা নেই। আমি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ যেহেতু বাধা দিয়েছে, ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আপনাদের পক্ষ থেকে ছিল কিনা? ফুল দেওয়ার ক্ষেত্রে, বাধা দেওয়ার ক্ষেত্রে আপনাদের কি নির্দেশনা ছিল আমি জানি না, বাট আমাদের ক্ষেত্রেও যে ফুল দেওয়া ঠেওয়া দেওয়ার আপনারই তো জানেন পরিস্থিতি কি। এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল। না না, এই তদন্ত ওই রিপোর্ট এখন আমরা পাইনি। অন্য প্রশ্ন করেন এইটার ক্ষেত্রে আপনারা শুনেন, আমারে না জিজ্ঞেস করে কোর্টে জিজ্ঞেস করেন। যেহেতু আপনি তো আর্গুমেন্ট দিচ্ছেন, আপনি কোর্টে তো বলছেন, কোর্টে এখন পুলিশকে যদি শুনেন আমার কথা, যদি পুলিশের অ্যারেস্ট করাটা অবৈধ হইতো তো তারা ছেড়ে দিত, তো কোর্ট তো তারা ইচ্ছে দিচ্ছেন। এখন যদি হয়রানিমূলক হইলে তো কোর্ট তারা ছেড়ে দিত, যেহেতু এটা হয়রানিমূলক নাই জন্য কোর্ট তারা ছাড়ে নাই। না না, কোর্ট সরকারের কথা শুনে না, তা সরকারের কথা কোর্টেও শুনে না, কোর্ট তো স্বাধীন। তাহলে তো পুলিশ ছাড়া যে 300-400 আসামি করে যে মামলাগুলি হচ্ছে স্যার, এই গত মাসেও স্যার হচ্ছে এইগুলির ক্ষেত্রে আমরা বলছি যে পুলিশের না, পুলিশ করে না, জনগণও কিন্তু এখন এই মামলার এই জনগণই করছে। এইটার তো আমরা কম, এই জন্য ওই যে আমরা আরেকটা কমিটি চেষ্টা করতেছি। এটা কি যেহেতু এটা আইনের অনেক রয়ে গেছে, বাট আমরা চাচ্ছি সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে। আর বাট যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। আমি আরেকটা কথা সবসময় বলি যে আমরা সবসময় যে চুনাপুঠিগুলি ধরি, এই রুই মাছ বড়গুলি কিন্তু সবসময় ছাড়া পাওয়া যায়। যেমন ধরেন যে একজন বড় ধরা পাওয়া গেছে, আপনারা খুব লেগে গেছেন, কিন্তু ওই চুনাপুটি সম্বন্ধে কিন্তু আপনারা কেউ বলতে চান না। এই জন্য আপনাকে আমি অনুরোধ করব যে ছোটোখাটো যারা আছে তারাও যদি কোনো নির্দোষভাবে কাউকে ধরা হয়, আপনারা তাদের সম্বন্ধে বলবেন। আর আপনারা সবসময় সত্যি ঘটনা দিয়ে থাকেন, এই জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাই।